আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আজকে সিলেটবাসীর আরো একটি স্বপ্ন, তাদের দীর্ঘদিনের দাবি যেটি আছিল সেটি পূরণ হতে যাচ্ছে। আজকে সিলেটবাসী সহ পুরো দেশের মানুষের কাছে একটি গর্বের দিন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকে কিছুক্ষণ পরেই এই যে বিমানটি আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন সেটি একটি কার্গো বিমান, এবং সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট থেকে যেন পণ্য সরাসরি ইউরোপের বাজারগুলোতে রপ্তানি করা যায়। সেজন্যই কিন্তু সিলেটবাসী দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন, এবং আজকে সেই মাহেন্দ্রক্ষণ কিছুক্ষণ পরেই এই কার্গো বিমানটি স্পেনের উদ্দেশ্যে গার্মেন্টস পণ্য নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো সেটি ইউরোপের বাজারে যাবে, অর্থাৎ স্পেনে যাচ্ছে, এবং গার্মেন্টস পণ্য নিয়ে এটি উড়াল দিবে সিলেটের মাটি থেকে। এটি সিলেটবাসীর জন্য সত্যি গর্বের এবং সুখবর আমি বলবো। এবং আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু বাংলাদেশ ভারত থেকে, অর্থাৎ ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে তারা কিন্তু পণ্য বাইরের দেশে রপ্তানি করতো, এবং সাম্প্রতিক সময়ে ভারতের সাথে সেই চুক্তিটি মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ভারত কিন্তু বাংলাদেশকে আর সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটি দিয়ে আসছিল সেই সুবিধাটি কিন্তু আর ভারত দিচ্ছে না। এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সিলেটের এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ব্যবস্থাটি তারা চালু করবেন, এবং এর ফলেই কিন্তু আজকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো একটি কার্গো জাহাজ যেটি ইউরোপের বাজারে উড়াল দিচ্ছে। এবং আপনাদেরকে আমি যেমনটা বলছিলাম, এটি কিন্তু প্রথমবারের মতো সিলেটের এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি কার্গো ফ্লাইট সেটি সরাসরি স্পেনে যাচ্ছে এবং গার্মেন্টস পণ্য নিয়ে যাচ্ছে। এবং আরো একটু জানিয়ে রাখতে চাই, এটি মাল্টা ভিত্তিক গ্যালিস্টার ইনফিনিটি এভিয়েশনের একটি ফ্লাইট, এবং আমরা এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, স্পেনে গার্মেন্টস পণ্য পাঠানোর মাধ্যমেই কিন্তু ইউরোপের বাজারে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হবে এই সিলেটের মাটি থেকে। এবং এ নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে আমরা দেখেছি সিলেটে একটি অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ১০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। এবং সিলেট অঞ্চলে উৎপাদিত বিশেষ করে কৃষি পণ্য যেগুলো রয়েছে, গোয়ালগাদ্দা শিম, নাগামরিচ, খাসিয়া পান, তাইকোর, ফরাস এবং শিমের বিচি, ঢাকা দক্ষিণের কচুরমুখী এবং লতি, এবং বিশেষ করে সাইট্রাস ফল হিসেবে পরিচিত জারা লেবু, আদা লেবু এবং সাতকরার প্রচুর চাহিদা কিন্তু রয়েছে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। এবং সেই লক্ষ্যেই কিন্তু সিলেটে একটি অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু সিলেটের এই সকল কৃষি পণ্য যেগুলো রয়েছে সেগুলো বাইরের দেশে রপ্তানিটা আটকে আছে, কেননা সিলেটে অত্যাধুনিক একটি কার্গো কমপ্লেক্স থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের পেকিং হাউস নেই, যার কারণেই কিন্তু এখনো সিলেটের যে কৃষি পণ্য যেগুলো রয়েছে সেগুলো হয়তো রপ্তানি করা সিলেট থেকে সম্ভব হচ্ছে না। তবে সুখবর হচ্ছে, সিলেটের মাটি থেকে, সিলেটের এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কার্গো ফ্লাইট স্পেনে অর্থাৎ ইউরোপের বাজারে পণ্য নিয়ে যাচ্ছে, গার্মেন্টস পণ্য। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, আজকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এই যে বিমানটি দেখছেন, এই বিমানটি কিন্তু স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে, এবং কিছুক্ষণ পরেই ওয়াটার গার্ড স্যালুট দেওয়া হবে এই বিমানকে, যেহেতু প্রথমবারের মতো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ধরনের একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এবং এ নিয়ে বিমান কর্মকর্তারা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তারাও কিন্তু এখানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই এই যে ফ্লাইটটি সেটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে, এবং তার যে পূর্ব প্রস্তুতি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ফ্লাইটটি লোড করা সহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা ৭টা ১০ মিনিটে ওয়াটার গার্ড স্যালুট দেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি গাড়ি প্রস্তুত রয়েছে। এই বিমানটি যাবে, এবং সিলেটের ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, এবং সিলেটবাসীর জন্য এটি যেমন একটি প্রাপ্তির, তেমনি একইভাবে আমি আপনাদেরকে বলতে চাই এটি কিন্তু বাংলাদেশের যে সক্ষমতা সেটিরও জানান দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশকে যে আর পরনির্ভরশীল হয়ে থাকতে হবে না, এই যে সক্ষমতা বা বাংলাদেশের যে পরিপূর্ণতা এটিরও একটি জানান দিচ্ছে আজকের এই কার্গো ফ্লাইট। এর আগে আমরা যেমনটা বলছিলাম, ভারতের বিমানবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি হতো। এছাড়াও সিলেটের ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু ঢাকার নারায়ণগঞ্জের শ্যামপুরে পেকিং হাউস সেখানে ব্যবহার করে সেখান থেকে ঢাকা বিমানবন্দরের মাধ্যমে তারা পণ্য রপ্তানি করতেন। এতে করে একদিকে পণ্য পরিবহনে যেমন খরচ বাড়তো, ঠিক তেমনি অনেক ঝামেলাও কিন্তু তাদেরকে পোহাতে হয়েছে। সেই ঝামেলা সবকিছুর অবসান ঘটছে। অবশেষে সিলেটবাসীর এই প্রাণের দাবি, সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর যে দাবিটি ছিল সেই দাবিটি আজকে বাস্তবায়ন হচ্ছে, এবং ইতিমধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছি, যেখানে আপনারা দেখছেন আসলে বিমান কিছুক্ষণ পরে এটি উড্ডয়ন করবে এবং তার আনুষঙ্গিক সব প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, এবং বিশেষ করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই বিমানটির অর্থাৎ এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এটি সিলেটের ইতিহাসে, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই যাত্রা কিন্তু প্রথমবারের মতো কার্গো বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেটি বাইরের কোনো দেশের উদ্দেশ্যে যাত্রা করবে। এটি সিলেটের জন্য অর্জন, সিলেটবাসীর জন্য গৌরবের, এবং সিলেট সহ পুরো দেশের মানুষের কাছে এটি গৌরবের, এবং একই সাথে বাংলাদেশের সক্ষমতার জানান দিচ্ছে। নতুন যে এই যে নবযাত্রা শুরু হয়েছে, এর মধ্য দিয়ে বাংলাদেশ যে কোনো অংশেই পিছিয়ে নেই এবং আমাদের সক্ষমতা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটিরই কিন্তু পরিচায়ক আজকের এই কার্গো বিমানের যাত্রা। এবং আমি বলতে চাই এটির অর্থাৎ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কার্গো ফ্লাইটের যাত্রাকে নিয়ে আয়োজনেরও কিন্তু কোনো ধরনের কমতি রাখেনি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বর্তমান সরকার। তারা কিন্তু একটি চমৎকার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন, রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ এবং বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের উপস্থিতিতে কিছুক্ষণ পরে এই বিমানটি স্পেনের উদ্দেশ্যে গার্মেন্টস পণ্য নিয়ে সিলেটের ইতিহাসে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে প্রথমবারের মতো সেটি উড্ডয়ন করবে। তবে আরো একটু কিন্তু থেকেই যাচ্ছে, যেটি হচ্ছে সিলেটবাসীর প্রাণের দাবি ছিল এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের উড্ডয়ন। সেটি যদিও বাস্তবায়ন হচ্ছে, তবে সিলেটে একই সাথে কিন্তু 26 কোটি টাকা ব্যয়, আমি যেমনটা বলছিলাম আপনাদেরকে, একটি অত্যাধুনিক 100 টন ধারণ ক্ষমতা সম্পন্ন কার্গো কমপ্লেক্স রয়েছে। তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের প্যাকিং হাউস নেই। তাই সিলেটের কৃষি পণ্য যেগুলো আছে, নতুন সম্ভাবনার কথা যেগুলো বলছে, অর্থাৎ এর মধ্য দিয়ে সিলেটের ব্যবসা বাণিজ্যে যে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে, সম্ভাবনার উন্মোচন হচ্ছে, সেটি কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে এই প্যাকিং হাউস না থাকার কারণে। এবার কিন্তু সিলেটের ব্যবসায়ীরা এবং সংশ্লিষ্ট মানুষজন তারা তাদের এই প্রাণের দাবি বাস্তবায়নের পর নতুন করে দাবি রাখছেন যে সিলেটে যেন খুব দ্রুত একটি প্যাকিং হাউস নির্মাণ করা হয়, যাতে করে সিলেটের কৃষি পণ্য সহ অন্যান্য কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলো যাতে নির্বিঘ্নে বিনা বাধায় সিলেটের মানুষরা তারা ইউরোপের বাজারে রপ্তানি করতে পারেন। যেহেতু সিলেটের গোয়ালগদ্দা শিম থেকে শুরু করে জারালেবু এই ধরনের ফল, অর্থাৎ ইউরোপের যেসব দেশে সিলেটিদের বেশি বসবাস রয়েছে সেই সকল দেশে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা চিন্তা করেই এই সকল কৃষি পণ্য যাতে বাইরে রপ্তানি করা যায়, সেই জন্য যত দ্রুত সম্ভব সিলেটের মাটিতে, অর্থাৎ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে খুব দ্রুত সময়ের মধ্যেই যেন একটি প্যাকিং হাউস নির্মাণ করা হয়, যাতে আর ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ থেকে প্যাকিং সুবিধা নিয়ে কৃষকদেরকে সেই সকল পণ্য বাইরে রপ্তানি করতে না হয়। এই সুবিধাটি যাতে তারা পান, অর্থাৎ সরাসরি সিলেটের মাটি থেকে কৃষি পণ্য যাবে বিদেশে বা ইউরোপের বাজারে, এই সুবিধাটি চালুর জন্য এবার তাদের দাবি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যত দ্রুত সম্ভব একটি এখানে যেন একটি প্যাকিং হাউস নির্মাণ করা হয়। এবং আমি ব্যবসায়ীদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে যত দ্রুত এটি করা সম্ভব হবে ততই কিন্তু সিলেটের মানুষের জন্য এটি কল্যাণকর হবে, তাদের জন্য এটি সুখকর হবে, এবং একই সাথে সিলেটে ব্যবসা বাণিজ্যের যেমন নতুন দুয়ার উন্মোচন হবে, এবং কৃষি ক্ষেত্রে সিলেটের কৃষি খাতে এটি একটি বিপ্লব হবে, এরকমটাই কিন্তু সংশ্লিষ্টরা বলছেন। সিলেটের কৃষকরা লাভবান হবেন, সিলেটের মানুষজনও কিন্তু লাভবান হবেন। এবং এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, সিলেট থেকে স্পেনে পণ্য রপ্তানি সিলেট তথা বাংলাদেশের অর্থনীতিতে এটি মারাত্মক এবং গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলবে, এবং সিলেটের রপ্তানিকারকরাও ধীরে ধীরে ইউরোপের বাজারে তারা পণ্য রপ্তানিতে অভ্যস্ত হবেন। এবং আপাতত সপ্তাহে একটি কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে বা স্পেনে যাবে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং রপ্তানিকারকদের চাহিদা বাড়লে ফ্লাইট আরো বাড়ানোর কথাও তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে সিলেটে একটি প্যাকিং হাউস নির্মাণ করা গেলে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে সিলেটে উৎপাদিত কৃষি পণ্য এখান থেকে রপ্তানি করা সম্ভব হবে, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আজকে প্রথম যে ফ্লাইটটি, অর্থাৎ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের উদ্দেশ্যে প্রায় 66 টন গার্মেন্টস পণ্য নিয়ে সেটি স্পেনে যাচ্ছে, এবং এটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য, সিলেটবাসীর জন্য একটি মাইল ফলক, এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে এটি নতুন দুয়ার উন্মোচন করতে যাচ্ছে, এমনটি কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে বাংলাদেশ যেমন তার সক্ষমতার কথা জানান দিচ্ছে, ঠিক তেমনি সিলেটবাসীও কিন্তু ব্যাপক উপকৃত হবেন, এবং
দীর্ঘদিনের সিলেটবাসীর যে দাবি ছিল, তাদের যে স্বপ্ন ছিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট সরাসরি ইউরোপের বাজারে যাবে, সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে। কিছুক্ষণ পরেই এই বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে। দর্শক, এই ছিল এখনকার মতো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট সরাসরি স্পেনে চালু নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বইয়ের পর্দায় চোখ রাখুন।